সামান্যতম কোনো অপরাধ না করেও আজকে জেলখানায় এত কষ্ট করতে হচ্ছে। এখানে এই কয়েদির পোশাক পরা আমাদের মতো মানুষ আসলে সে কথাও ভাষা দিয়ে বলার মতো না, এত পরিমাণে কষ্ট পেতাম। ষাটোর্ধ্ব মুয়াবিয়া হোসেন ছিলেন স্কুল শিক্ষক, মানুষ গড়ার কারিগর। কিন্তু জীবনের একটা বিশেষ সময় পার করেছেন ভাঙা গড়ার দোলাচলে। তারপরও থেমে থাকেননি। ঝিনাইদহের কোটচাঁদপুর তালসার রোড রেলগেট এলাকায় এখন সুপরিচিত হোমিও চিকিৎসক তিনি। জানা যায় তৎকালীন সরকার মদতপুষ্ট প্রশাসনের নির্বিচার নিপীড়ন সবসময় তাড়িয়ে নিয়ে বেরিয়েছে তাকে, একদণ্ড স্থির থাকতে দেয়নি। আমার উপজেলার মিটিং রুমতে ধরে নিয়ে যেয়ে বসাবসি সাহেব সালাম দিয়েছে। টিওনো বলে যে এটা কেমন হলো যে আমার পরিষদের সদস্য আজকে মিটিংয়ের দিন আমার মিটিং রুমতে নিয়ে গেলেন, বলছে একটু পরেই দিয়ে যাচ্ছি বলে পরবর্তীতে রাত্রে তো আমার কুরস দেবে এই পরিকল্পনা ছাড়ি তো নেই, বরং আমার কুরস দেবে যখন এই কথা আমার পরিচিত পুলিশটা তারা এসে আমার সান্ত্বনা দিচ্ছে, বুঝতেছে। রাত্রে টিমও চলে গেছে, কিন্তু যখন শুনেছে যে ওই ফ্যামিলির আর একটা কুরস হয়েছে, তখন কে ওদের ভিতরতে কি হলো বললে যে স্যার এই ফ্যামিলিতে একটা কুরস হয়েছে আর ওনার তো নিয়ে আসা হলো মিটিং রুমতে। কারিগর বলা হয় যারা এই পুলিশের চাকরি করে। 2012 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে অনুসারীরা। সে সময় মুয়াবিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। দাবি করা হয় কোটচাঁদপুরে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় তার বিরুদ্ধে হয় একাধিক নাশকতার মামলা। পরে অবশ্য সব মামলায় জামিনে বের হন। আমি সে সময় আমার হাইকোর্ট থেকে জামিন হয়েছি। শুধু তাই নয়, আমার ওই কেসে 17 বছরে আমার সাজা দিয়েছিল। 17 বছরে আমি সেই সময় 5-6 মাস খেটে বেরোইছি। বেরোনোর পর আমার ছেলেমেয়েরা সব লেখাপড়া শিখছিল। আসলে সে কষ্টের কথা বলার মতো না, এত পরিমাণের আমি ছেলে মেয়েদের লেখাপড়া আল্লাহর কাছেই সাহায্য চেয়েছিলাম যে আল্লাহ তুমি ছাড়া তো আর আমার সাহায্য করার মতো কেউ নেই। অস্ত্র, গুলি, বোম এগুলো দিয়ে যখন কেস দিয়েছে, কেসে তো তখন জামিন হওয়ার কথা না। হাইকোর্ট করে আমার জামিন পেতে হয়েছে, অনেক পয়সা কড়ি খরচ হয়েছে। একদিকে ছেলে মেয়ে লেখাপড়া শিখাতে পারছি না, অপরদিকে আমার মামলা পরিচালনা অত্যন্ত কষ্টে গেছে। আমি দীর্ঘ 11 বার তো ধরা খাইছি। আর সব কেসে ওগুলো এরম দামি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম 2 বার, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, এইটাই দোষ। আমি তো 40 বছর ইমামতিও করেছি। আমি জেনারেল লাইনে পড়া লোক হলেও ইমামতি করি 40 বছরের বেশি। 2014 সালে স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ফের নাশকতার মামলায় শুরু হয় গ্রেপ্তার, হয়রানি আর পুলিশি নিপীড়ন। জামিনে প্রতিবারই বের হয়েছেন, কিন্তু ভয় আর পরিবারের নিরাপত্তার শঙ্কা জাপটে রেখেছিল তাকে। সবাই আমার ভালো জানে, কিন্তু আমি আওয়ামী লীগের লোকজনের সাথে বললাম ভাই আমার অপরাধটা কি, এতবার ধরে আপনারা কি জন্য কিছুই বলেন না। আমার মিটিং রুমতে ধরে নিয়ে যে অস্ত্রগুলি বোম দিল, আর আপনারা এই মানবতা বোধও থাকবে না। আমি একজন শিক্ষক মানুষ, ইমামতি করি, আসলে এমন কোনো অপরাধ করেছি বলে আমার জানা নেই। কিন্তু এতবার ধরা খেলাম, পুলিশ আমার যখন ধরে নিয়ে যেত চোখ বেঁধে রাখতো কোন জায়গায় আমি জানতাম, আমি বুঝতে পারতাম না। বাড়ি বলতো যে পুলিশ বলছে যে না আমরা আমাদের কাছে নেই, থানায় নেই, ডিবি অফিসে নেই, এসপি অফিসে নেই, কোথায় যেন আমার রাখলো। 2-3 দিন পর আমার তখন আমার একদিন দেখি যে জেলখানায় দিয়ে দিল ডিবি অফিস থেকে। আর বলি পুলিশের লোক। ক্রসফায়ারে মারা যান মুয়াবিয়ার ভাই। এমন করুণ অবস্থা যে ক্রসফায়ারে নিহত ছোট ভাইকে দেখতে 7 দিনের জামিন নিয়ে অংশ নেন জানা যায়। আমরা অত্যাচারের হাত থেকে কিন্তু কোনো রকমের রেহাই পাইনি। এই ভাইটা যখন কুরাস দিয়েছে আমি তখন জেলে, তো ওই আমার সাথে কেউ বলছে না। আমি শুনি যে 1-2 দিন আগে ধরা পড়েছে, তার জেলেও পাঠাচ্ছে না, খবরও পাচ্ছি না কি হলো। সবাই চোখ মুছতে মুছতে আসছে, কেউ আমার বলছে না। যখন শুনলাম যে আমার ভাই মেরে দিয়েছে, সে দুঃখের দিনের কথাও বলার মতো না। এত পরিমাণের জেলখানায় আমার সেদিন 7 দিনের জামিন দিয়েছিল। সবশেষ
2016 সালে গ্রেপ্তার করে অস্ত্র মামলা দেয় পুলিশ। জামিনে বের হন। কিছুদিন না যেতেই ফের তাকে গ্রেপ্তার করা হয়। এবার অপসারণ করা হয় ভাইস চেয়ারম্যান পদ থেকে। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালতের নির্দেশে সে পদ ফেরত পান। ডিবি অফিসে নিয়ে যে যখন আমার মারার পরিকল্পনা, আমি বললাম যে বাপু আপনারা পালাচ্ছেন, পালাবো না, পুলিশ দেখলে সবাই পালায়, আমরা কোনো কেসে নেই, কোর্টে হাজিরা দিতে আসলাম, আপনারা আমাদের ধরে আবার কেসে দিচ্ছেন, আমাদের একজন পালাচ্ছিল। আমি অবশ্য পালাইনি, বললাম যে আমি শিক্ষক মানুষ, কি তোমাদের এই কোন ধরনের অত্যাচার। পরিস্থিতি এমন এক পথে নিয়ে যায়, পরিবার সন্তান থেকেও যেন অসহায় মুয়াবিয়া। আগস্ট পর্যন্ত আসলে মানবতার জীবনযাপন করেছি। কখন ঘরে মাথা দেওয়া, কখন কোন জায়গায় খাবো, কোথায় থাকবো, খুব আপনজনরাও আতঙ্কগ্রস্ত হতো, আমাদের থাকতে দিতে ভয় পেত যে বাইচান্স যদি কেউ শুনে ফেলাই তখন আমার সহই ধরে নিয়ে যাবে। বাড়িতে মেয়ে ছেলেপেলেরা খুব কষ্টে থাকতো। কেউ যদি বাড়ি থাকতে চাইতো বলতো যে না, রাত্রি ধরতে এসে, পুলিশ ধরতে এসে তো ওদের না পেলে তোমাদেরও ধরে নেবে, এই ভয়তে আর কেউ সাধারণ মানুষ আর রিস্ক নিত না। অস্ত্র মামলায় 2022 সালে তাকে 17 বছরের জেল দেন আদালত। এরপর উচ্চ আদালতে আবেদন করে 2023 সালে জামিন পান। আমি যখন আমার সাজা দিয়ে দিলে 17 বছর, কয়েদির পোশাক পরে যখন কেসটে মিলে যেতাম, তখন আমাদের মনে হয়তো সামান্যতম কোনো অপরাধ না করেও আজকে জেলখানায় এত কষ্ট করতে হচ্ছে। এখানে এই কয়েদির পোশাক পরা আমাদের মতো মানুষ, আসলে সে কথাও ভাষা দিয়ে বলার মতো না, এত পরিমাণে কষ্ট পেতাম যে আজকে কোন অত্যাচারে পলাম। আল্লাহর পরীক্ষা, আল্লাহ তুমি আমার সাহায্যকারী, তুমি ছাড়া আর কেউ নেই। যে অত্যাচারের শিকার আমরা হয়েছি। বর্তমান অবশ্য জামিনেই আছেন, কিন্তু একাধিক মামলা এখনও তার চারপাশ ঘিরে রেখেছে। জেলার আমার অত্যন্ত ভালোবাসত কারারক্ষী, সুবাদার, জমেদার যারা ছিল, এরা সবাই ভালো চোখেই দেখতো। আর আমি শিক্ষক হওয়ার সুবাদে এরা তোমাদের সবাই ছাত্রের বয়সে, যারা 20 বছর চাকরি করছে, আমি 36 বছর মাস্টারি করে অবসরে গিয়েছি, এখন যারা চাকরি করে এরা সবাই আমাদের ছাত্রের বয়সে, খুব শ্রদ্ধার চোখে দেখ। জানান এভাবে তাকে 11টা বছর 11 বার গ্রেপ্তার করেছে পুলিশ। এসব কারণে বিভিন্ন সময় তাকে থাকতে হয়েছে কারাগারের বন্দিঘরে।